আসসালামু আলাইকুম। গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি ফোর্থ সেমিস্টারের ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 1, যার বিষয় কোড 5041, এটা নিয়ে আলোচনা করব। পূর্বে আমি এই বইয়ের উপর 2টা ভিডিও তৈরি করেছিলাম, আর যেটার প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। আর আজ ওই প্রথম অধ্যায়ের অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। পূর্বে আমি 4.1.4 এক পার্ট পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আর আজ শুরু করব 1.4 থেকে কাপড় তৈরির ধারাবাহিকতা, যেটাকে ইংলিশ বলা হয় ফ্লো চার্ট অফ ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, তাহলে ধারাবাহিকতা কি? আমরা কাপড় তৈরি করি কোত্থেকে? ইয়ার্ন দিয়ে কাপড় তৈরি করি, ইয়ার্ন দিয়ে। তাহলে সেই ইয়ার্নটা আমাদেরকে আনতে হবে। তাহলে সেই ইয়ার্নটা আমরা কোত্থেকে আনবো? যে ইন্ডাস্ট্রিতে, যে মিলে ইয়ার্ন প্রসেস করা হয়, ইয়ার্ন তৈরি করা হয়, সেই মিল থেকে আমরা সুতা বা ইয়ার্ন নিয়ে আসব। সেই মিলটাকে বলা হয় কি? স্পিনিং। যে মিলে সুতা তৈরি হয় সেই মিলকে বলা হয় স্পিনিং। আর যেই ইন্ডাস্ট্রিতে, যেই মিলে ফেব্রিক তৈরি হয় সেটাকে বলা হয় উইভিং বা নিটিং, তারপর টেক্সটাইল। আর যেখানে কাপড়কে রংকরণ করা হয়, ফিনিশিং করা হয়, সেটাকে বলা হয় কি? ওয়েট প্রসেসিং ইউনিট, অথবা টেক্সটাইল কেমিস্ট্রি। আর যেখানে গার্মেন্টস পোশাক তৈরি করা হয় সেটাকে বলা হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ওকে, তাহলে যেহেতু আমি কাপড় নিয়ে পড়তেছি, আমার এটা হচ্ছে টেক্সটাইলের দ্বিতীয় স্টেপ। তাহলে এই স্টেপে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার সুতা থেকে। তাহলে আমাকে সুতাটা নিয়ে আসতে হবে। সুতা আনতে হবে আমাকে স্পিনিং মিল থেকে। স্পিনিং মিল থেকে আমাকে সুতাটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে প্রথমে কি বলছে? স্পিনিং বিভাগ হতে প্রাপ্ত সুতা। স্পিনিং বিভাগ হতে প্রাপ্ত সুতা 1 নাম্বার। আমি ইয়ার্ন রিসিভ করলাম। এরপর সুতাটা আনার পরে সেই সুতাটাকে আমরা এখানে রিওয়াইন্ডিং করব, ডাবলিং করব আমাদের মতো করে। আমাদের যদি কোনো ডাবলিং, অর্থাৎ একের অধিক সুতা, অর্থাৎ 2টা সুতা 3টে সুতা একসাথে পাকাইয়ে একটা সুতা পরিণত করার প্রক্রিয়াটা হচ্ছে ডাবলিং। আর সেটা যাতে এই যে 3টে সুতা আমি যে একসাথে নিলাম, সেটা একটা পাক দিতে হবে যাতে খুলে না যায়। সে পাক দেওয়াটার নাম হচ্ছে টুইস্টিং। ওকে, সেটা আমিই করব। অর্থাৎ উইভিং ইন্ডাস্ট্রিতে করা হবে, সেটা স্পিনিং থেকে করে দিবে না। স্পিনিং থেকে সিঙ্গেল ইয়ার্নে দিবে, সেটাই উইভিং ইন্ডাস্ট্রিতে ওদের অর্ডার অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ওরাই করবে। ওকে, তাহলে কী বলছে? ডাবলিং অ্যান্ড টুইস্টিং। অর্থাৎ আমি নির্দিষ্ট দৈর্ঘ্য অনুযায়ী আমি কী করব? এরপরে ওয়াইন্ডিং। ডাবলিং অ্যান্ড টুইস্টিং করার পর আমি নির্দিষ্ট দৈর্ঘ্যের, আমি যেই দৈর্ঘ্যের কোণ তৈরি করব, প্যাকেজ তৈরি করব, সেই দৈর্ঘ্যের প্যাকেজ তৈরি করে আমি কি করব? একটা খালি প্যাকেজে আমি ওয়াইন্ডিং করব, যে প্যাকেজগুলোর নাম হচ্ছে কোন, চেস, পার্ন, স্পোল। আমি ওয়াইন্ডিং করব। ওয়াইন্ডিং করার পর এখন কি হবে? উইভিং প্রসেসে আমি চলে যাব। উইভিং প্রসেস যাওয়ার আগে আমাকে কিছু কাজ আছে। এই পর্যন্ত আমার প্যাকেজ তৈরি হয়ে গেল, সুতার প্যাকেজ। আমি 2 ধরনের প্যাকেজ পাইছি, একটা হচ্ছে টানা সুতার প্যাকেজ, একটা হচ্ছে পরান সুতার প্যাকেজ। টানা সুতার প্যাকেজ কি? ববিন, স্পোল, কোন, চিজ। পরান সুতার প্যাকেজ পার্ন, কফ, কোন, চিজ। ওকে, এরপর আমার টানা সুতার প্রসেসে আসি। তাহলে এরপর এই যে ববিন, স্পোল, কোন, চিজ থেকে আমি কি করব? ক্রিলিং করব। ক্রিলিং কেন করব? আমি ওয়ার্পিং করার জন্য। ওয়ার্পিং কেন করব? ওয়ার্পিংটা হচ্ছে ফেব্রিকের
প্রস্থ বরাবর যে সুতাগুলো থাকে টানা সুতা, টোটাল সুতাকে কয়েক ভাগে ভাগ করে নির্দিষ্ট দৈর্ঘ্যের সুতা একটি খালি বিমে জড়ানোর প্রক্রিয়ার নাম হচ্ছে ওয়ার্পিং। এখন এই যে নির্দিষ্ট সংখ্যক কয়েকটা ভাগে ভাগ করছে, আমার যদি 8000 সুতা থাকে, 8000 টানা সুতা থাকে, আমি সেটাকে 10 ভাগ করলে কত হচ্ছে, আমার 800 করে হচ্ছে, তাই না? তাহলে এই যে 800 সুতা আমি কী করব, ক্রিলিং করব। আমি ওয়ার্পিং মেশিনের যে ক্রিলিং সেকশন আছে সেখানে ক্রিলিং করব। ক্রিলিং করার পর আমি কি করব, একটা বিমে জড়াবো। এটা আমি ক্লাস নিয়েছিলাম আগে। একটা বিমে জড়াবো ওয়ার্পিং প্রসেসের মাধ্যমে। তাহলে অর্থাৎ নির্দিষ্ট দৈর্ঘ্যের, নির্দিষ্ট সংখ্যক, নির্দিষ্ট বহরের সুতা একটি খালি বিমে জড়ানোর প্রক্রিয়ার নাম হচ্ছে ওয়ার্পিং। এরপর ওয়ার্পিং করার পরে আমার যে 8000 সুতা, হ্যাঁ, সে 8000 সুতাকে আমি 8 ভাগ করেছি, অর্থাৎ 10 ভাগ করেছি। এক বিমে আছে আমার 800 করে, তাহলে 10 বিম 8000 সুতা হয়ে যাচ্ছে। আমি যে সাইজিং করব, সাইজিং থেকে যে বিমটা ডেলিভারি হবে সেই বিমটা হচ্ছে ফাইনাল বিম, উইভার্স বিম, সাইজড বিম, একটাই বিম। ওই বিমে কিন্তু 8000 সুতা থাকতে হবে। তাহলে এই যে 8000 সুতা যদি সাইজড বিমে থাকে, তাহলে আমাকে ওই 10টা বিম আমাকে সাইজিংয়ের যে একটা ক্রিলিং সেকশন আছে, ও ক্রিলিং সেকশনে আমাকে বিমগুলো কী করতে হবে, সেট করতে হবে। সেট করে 10টা বিম থেকে সুতা একসাথে একত্রে যাবে, সাইজড হয়ে। সাইজিং কি, মার্করণ প্রক্রিয়া, যেখানে টানা সুতাকে টানা সুতার শক্তি বৃদ্ধি করা হয়, মসৃণ করা হয়, নমনীয় করা হয়, লোমশ ভাব মুক্ত করা হয়। হ্যাঁ, এটাই। তাহলে এই যে সাইজিং করার পরে, ক্রিলিং করার পরে সেই বিম থেকে 10টা বিম থেকে যে ওয়ার্পিং বিম যে আমি 10টা তৈরি করেছি, সেই 10টা বিম সাইজিংয়ে ক্রিলিং সেকশনে ক্রিলিং করব। সেখান থেকে সুতাগুলো একসাথে একত্রে সামনের দিকে অগ্রসর হবে। হ্যাঁ, সাইজড হবে, অর্থাৎ সাইজ পিক আপ করবে। এরপর স্কুইজিং করবে, অর্থাৎ অতিরিক্ত মার্কগুলো ফেলে দিবে চিপে। এরপর ড্রাইং হবে, অর্থাৎ শুকাবে। এরপর সেপারেশন হবে, অর্থাৎ বিম টু বিম। আমি যে 10টা বিম করেছি, সেই 10টা বিমের সুতা আমি যে সেপারেশন ইউনিট আছে, সেই সেপারেশন ইউনিটে কী হবে, সেপারেশন হবে। তার আগে একটা কুলিং আছে। তার ড্রাইং হচ্ছে, শুকাচ্ছে, গরম, ওখানে একটা টেম্পারেচার থাকে, অনেক টেম্পারেচার, 150, 170 এরকম টেম্পারেচার, 150 ডিগ্রি, 170 ডিগ্রি। তাহলে সেখানে যে গরম একটা টেম্পারেচার, গরম ভাব আছে, সেই ভাবটা দূর করার জন্য ড্রাইং সেকশন থেকে সামনে থেকে অগ্রসর হওয়ার পরে একটা কুলিং সেকশন আছে, সেখানে একটু শুকাবে। এরপর সেপারেশন ইউনিটে যাবে, সেখানে বিম টু বিম স্প্লিটিং রড দ্বারা সেপারেট করবে। এরপর সেটা সামনের দিকে কম্বিং হবে। কম্বিংটা কি, সুতার যে একটা আঠালো, এটা সাইজড মার গ্রহণ করছে, তার সুতাগুলো কী হবে, একটা আঠালো ভাব, একটার সাথে একটা লেগে যেতে পারে। তাহলে সেটা একটা থেকে একটা কী হবে, সেপারেট করবে, সেটা কম্বিংয়ের মাধ্যমে। কম্বিং ইউনিট আছে, কম্বিং ইউনিটের পর একটা মেজারিং রুলার আছে। মেজারিং রুলারের উপর দিয়ে যাবে, কারণ আমার বিমে কত মিটার সুতা যাচ্ছে সেটা মেজারিং রুলারের মাধ্যমে আমার আমার কাউন্টিং মিটার অ্যাডজাস্ট করা আছে, ওখানে মিটারে শো করবে, মেজারিং ইউনিট আছে। এরপর একটা ড্রাম আছে, যেটা যে টেনশন দেওয়া হয়, এরপর আমার বিমে জড়ানো হবে। এটা আমি সাইজিং আলোচনা করব। তাহলে সাইজিং হবে ড্রয়িং ইন অ্যান্ড ডেন্টিং। এই যে সাইজিং দিয়ে একটা বিম তৈরি হলো, ফাইনাল বিম, সাইজড বিম, উইভার্স বিম বলা হয়, সেই বিমটা আমি কী করব, ড্রয়িং ইন অ্যান্ড ডেন্টিং করব। অর্থাৎ আমি যখন উইভিং প্রক্রিয়া চালনা করব, সেই উইভিং প্রক্রিয়াতে আমার ঝাপ যে উঠানামা করবে, একটা শেড তৈরি হবে। তাহলে কোন ঝাপে কয়টা সুতা ঢুকবে এবং কয়টা ঝাপ ব্যবহার করা হবে, সেই অনুযায়ী আমি ঝাপের বচক্কুর হিল ডাই অথবা মেল আইও বলা হয়, মেল আইয়ের মধ্য দিয়ে ড্রয়িং হুকের সাহায্যে সুতা প্রবেশ করানোর প্রক্রিয়ার নাম হচ্ছে ড্রয়িং ইন এবং ড্রাফটিং। এরপর সে প্যাকেজ যখন তৈরি হয়ে যাবে, আমার ড্রয়িং ইন অ্যান্ড ড্রাফটিং কমপ্লিট। এরপর পুরো প্রোগ্রামটাকে আমার লুমটা যখন খালি, লুমে আমি ঝাপ নিয়ে ফেলছি, ঝাপ নাই ওখানে, এই ঝাপটা আমি ওখানে বসাবো।
এই যে পুরো প্রোগ্রামটাকে লুমের খালি ফ্রেমে বসানোর প্রক্রিয়াটার নাম হচ্ছে লুমিং। ওকে, এরপর কি, তাহলে লুমিং কমপ্লিট হয়ে গেল। এরপর আমার মেশিন কমপ্লিট। ওকে, এখন আমি মেশিনে স্টার্ট করব। এরপর উইভিং হতে থাকবে। উইভিংয়ের মাধ্যমে আমার ফ্যাব্রিক ডেলিভারি হবে। সেই ফ্যাব্রিকটা আমার চেকিং হবে। ইন্সপেক্টর যে আছে, ইন্সপেকশন সেকশনের যে আছে, কোয়ালিটি সেকশনের যে আছে, সে ফ্যাব্রিকটা চেকিং করবে। এরপর ক্যালেন্ডারিং অ্যান্ড ফোল্ডিং হবে, অথবা ম্যান্ডিংয়ে ইন্সপেকশন হয়। উইভিংয়ে কাপড় তৈরি হয়ে যাওয়ার পর সে কাপড়টা আমার ম্যান্ডিং সেকশনে চলে যাবে। ফোল্ডিং অ্যান্ড ম্যান্ডিং, সেই ফোল্ডিং অ্যান্ড ম্যান্ডিং সেকশনে এটা চেকিং হবে। সে এরপর অর্থাৎ ফল্ট কীরকম আছে সেটা চেক করবে। এখানে অনেক ধরনের ফল্ট আছে, সেটা আমি পরে আলোচনা করব। এরপর ক্যালেন্ডারিং অ্যান্ড ফোল্ডিং, ক্যালেন্ডারিং অর্থাৎ আয়রনিং করবে, হিটের মাধ্যমে। এরপর ফোল্ডিং করবে, এরপর বেলিং করবে, বেল তৈরি করবে, এরপর কার্টনিং করবে। ওকে, এটা বোঝা যাচ্ছে। স্পিনিং বিভাগ থেকে আমি প্রথমে ইয়ার্ন রিসিভ করব। সেই ইয়ার্নটাকে আমার নির্দিষ্ট আমার ডিজাইন অনুযায়ী, আমার অর্ডার অনুযায়ী আমি ডাবলিং করবো, অথবা করতে না হলে করবো না। হ্যাঁ, যদি করতে হয় করবো, যেহেতু করতে হয় সেই জন্য এটা এখানে দিচ্ছে। অনেক সময় করতেও হয় না। ডাবলিং অ্যান্ড টুইস্টিং করব। টুইস্ট মানে কি, পাক দেওয়া। ওকে, এরপর ওয়াইন্ডিং করব। পাক কেন দিচ্ছি, পাক দেওয়ার মাধ্যমে সুতার শক্তিটা বৃদ্ধি পায়, কিন্তু পাকটা কিন্তু অতিরিক্ত হতে পারবে না। একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই লিমিট ক্রস করলে আবার সুতা দুর্বল হয়ে যাবে। আমি যে শক্তি বৃদ্ধি করার জন্য পাক দিচ্ছি, আবার শক্তি আবার হ্রাস পেতেও পারে। ডাবলিং অ্যান্ড টুইস্টিং, ওয়াইন্ডিং। এরপর টানা সুতা, পরেন সুতা। হ্যাঁ, পরেন সুতা দিকে এসে এখানে টানা সুতো, এদিকে এসে এখানে টানা সুতো এবং পরেন সুতার পরস্পর ইন্টারলেসিংয়ের মাধ্যমে সমকোণী বন্ধনীর মাধ্যমে কাপড় তৈরি হবে। যে সমকোণী বন্ধনীর মাধ্যমে কাপড় তৈরি হচ্ছে, সেই প্রসেসটার নাম হচ্ছে উইভিং। উইভিংয়ের পর আমার ফ্যাব্রিকটা চেকিং হচ্ছে, ক্যালেন্ডারিং অ্যান্ড ফোল্ডিং হচ্ছে, বেলিং হচ্ছে, কার্টনিং হচ্ছে। ওকে, তাহলে এই যে স্পিনিং বিভাগ থেকে প্রাপ্ত সুতা, ডাবলিং অ্যান্ড টুইস্টিং, ওয়াইন্ডিং, টানা সুতা, পরেন সুতা, হ্যাঁ, এই যে প্যাকেজগুলো আছে, টানা সুতার প্যাকেজগুলো কী কী, পরেন সুতার প্যাকেজগুলো কী কী, এবং ক্রিলিং হচ্ছে, ওয়ার্পিং হচ্ছে। ক্রিলিংটা হচ্ছে ওয়ার্পিংয়ের আওতায়। ওকে, ওয়ার্পিংয়ের আগে যে একটা ক্রিলিং আছে, সেখানে ক্রিলিং সুতার কোণগুলো ডিজাইন অর্থাৎ নিয়ম অনুযায়ী, অর্থাৎ ইনস্ট্রাকশন অনুযায়ী সাজাচ্ছে। ক্রিলের স্ট্যান্ডে সাজাচ্ছে। এটা ক্রিলিং বলা হয়। এরপর ওয়ার্পিং, আমি তো ভিডিও দেখিয়েছিলাম ক্লাসে। এরপর ওয়ার্পিং, এরপর সাইজিং, ড্রয়িং ইন অ্যান্ড ডেন্টিং, লুমিং। এই লুমিংটা হচ্ছে আমার খালি ফ্রেমে বসানোর প্রক্রিয়ার নাম হচ্ছে লুমিং, এটা আমি বলেছি। এরপর উইভিং হবে, ফ্যাব্রিক চেকিং হবে, ক্যালেন্ডারিং অ্যান্ড ফোল্ডিং হবে, বেলিং হবে, কার্টনিং হবে। ওকে, তাহলে এটা গেল কি কাপড়ের ধারাবাহিকতা বা ফ্লো চার্ট অফ ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। আশা করি বুঝে গেছে। এখন আসে বয়ন প্রক্রিয়ার ধারাবাহিক বর্ণনা। এই যে এখানে বয়ন প্রক্রিয়ার ধারাবাহিক বর্ণনা আমি যে এতক্ষণ আলোচনা করছি, সেখানে তো আমার বর্ণনা চলে আসছে। তাহলে এখানে এটা তার পড়ার দরকার নাই। হ্যাঁ, বয়ন প্রক্রিয়া ধারাবাহিক বর্ণনাটা একটু করে নেবেন। এরপর আসি বয়নের সংজ্ঞা। বয়নের সংজ্ঞা কি? আঁশ থেকে বিভিন্ন প্রক্রিয়া সুতা প্রস্তুতের পর ওই সুতা দ্বারা টানা ও পরান সুতা পরস্পর বন্ধনী দিয়ে মানুষের পরিধেয় ও ব্যবহারের জন্য যে সকল দ্রব্য উৎপন্ন হয় তাকে কাপড় বা বস্ত্র বলে। এখানে আমি আরও কিছু কথা বলতে পারি। আঁশ থেকে বা তন্তু হতে বিভিন্ন প্রক্রিয়া সুতা প্রস্তুত করার পর তন্তুকে আঁশও বলা হয়, তন্তু বলা হয় ফাইবার, ইংলিশ শব্দ। আঁশ থেকে বিভিন্ন প্রক্রিয়া সুতা প্রস্তুতের পর ওই সুতা দ্বারা টানা ও পরান সুতা পরস্পর বন্ধনী দিয়ে লুপ তৈরি করে এবং আঁশকে জমাট বাঁধিয়ে, তিনটা কথা, বন্ধনী দিয়ে, পরস্পর বন্ধনী দিয়ে লুপ তৈরি করে এবং আঁশকে জমাট বাঁধিয়ে মানুষের পরিধেয় ও ব্যবহারের জন্য যে সকল দ্রব্য উৎপন্ন হয় তাকে বস্ত্র বা কাপড় বলে। এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এই কাপড় তৈরি হয়, সে প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? উইভিং প্রসেস বলতে পারি, নিটিং প্রসেস বলতে পারি, ফেল্টিং প্রসেস বলতে পারি, বা ননওভেন প্রসেস বলতে পারি। হ্যাঁ, তাহলে আমি যখন উইভিংয়ের সংজ্ঞা পড়ব, তখন সেখানে জাস্ট সুতার পরস্পর বন্ধনী দিয়ে কথাটা বলতে হবে। হ্যাঁ, যখন নিট প্রসেস বলবো, তখন সেখানে লুপের মাধ্যমে বলতে হবে। যখন আমি ফেল্টিং প্রসেস বা ননওভেন প্রসেস পড়ব, সেখানে আমাকে আঁশকে জমাট বাঁধিয়ে কথাটা বলতে হবে। তাহলে এখানে ওই দুটা কথা বলা নাই, লুপের মাধ্যমে এবং আঁশকে জমাট বাঁধিয়ে কথাটা বলা নাই। এখানে বলছে কি, পরস্পর বন্ধনী দিয়ে, যেহেতু এটা উইভিং, পরস্পর বন্ধনী দিয়ে মানুষের পরিধেয় ও ব্যবহারের জন্য যে সকল দ্রব্য উৎপন্ন হয়
তাকে কাপড় বা বস্ত্র বলে। যে প্রক্রিয়ায় টানা ও পরান সুতার পরস্পর বন্ধনী সৃষ্টি করে কাপড় তৈরি করা হয় তাকে বলে বয়ন বা উইভিং। এটা হচ্ছে বয়নের ডেফিনিশন অফ উইভিং বা বয়নের সংজ্ঞা। ওকে, এখন আসি তাঁতের সংজ্ঞা। যে যন্ত্রে দুই বা ততোধিক শারীরিক কতিপয় সুতা লম্বালম্বি ও আড়াআড়ি ভাবে স্থাপন করে বুনন কার্য বা বয়ন কার্য সম্পন্ন করা হয় তাকে তাঁত বলে। এই যে আমি জায়গায় দেখুন বয়নের সংজ্ঞা পড়লাম, সেই প্রসেসটা যে যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে তাঁত বা লুম। ওকে, ইংলিশে বলা হয় লুম, বাংলা বলা হয় তাঁত। ডেফিনেশন অফ লুম, তাঁতের সংজ্ঞা। ওকে, এই যে এখানে এটা হচ্ছে ওয়ার বিম, যে বললাম এটা হচ্ছে তাঁত নামক যন্ত্র। সামনে একটা বিম আছে, পিছনে একটা বিম আছে। এই বিমে কাপড় তৈরি হয়ে কাপড় জড়াচ্ছে। এইটা সুতার বিম, এখান থেকে সুতা ছাড়তেছে। ওকে, এটা হচ্ছে ঝাপ। এই ঝাপের মাধ্যমে টানা সুতাকে দুই ভাগে ভাগ করে শেড তৈরি করতেছে। এটা হচ্ছে রিট। আর এটা হচ্ছে আমার শাটল। এই যে শাটল যখন শেডের মধ্যখানে পরান সুতা ফেলে যায় তখন রিট সজোরে বাড়ি দিয়ে ওই ফেলে যাওয়া সুতাটাকে মাকু যে ফেলে গেছে সুতাটা, ওই সুতাটাকে পরান সুতাটাকে পিকটাকে রিট সজোরে ধাক্কা দিয়ে ফেল অফ দ্য ক্লথ অর্থাৎ পূর্বে বয়নকৃত কাপড়ের সাথে মিশিয়ে দিবে। তাহলে এইভাবে আমার কাপড় তৈরি হবে। এক পর্যায়ে আমার সুতার বিমটা শেষ হয়ে যাবে এবং এদিকে ক্লথ রোলারের কাপড় জড়াতে থাকবে এবং যখন প্রোগ্রাম শেষ হবে তখন কাপড়ের রোলটা কেটে আমরা কোথায় পাঠিয়ে দেব? ম্যান্ডিং অথবা ম্যান্ডিং অ্যান্ড ফোল্ডিং ইউনিটে পাঠিয়ে দেব। এটা হচ্ছে তাঁতের একটা চিত্র দেখানো হয়েছে। এই যে সুতা, এগুলো হচ্ছে টানা সুতা। এই যে এগুলো হচ্ছে পরান সুতা। হ্যাঁ, এই যে ইঞ্চিপতি যতটা সুতা থাকবে এটাকে বলা হয় পিপিআই। আর এই যে এখানে ইঞ্চিপতি, এই যে লম্বা যে সুতাগুলো আছে এখানে ইঞ্চিপতি যতটা সুতা থাকবে সেটাকে বলা হয় ইপিআই। ধরলাম ইঞ্চিপতি 60টা সুতা আছে আমার, এই যে লম্বি, তাহলে এটাকে বলা হয় ইপিআই, অ্যান্ডস পার ইঞ্চ কত 60। আর এই যে আড়াআড়িভাবে যে সুতাগুলো আছে এখানে ধরলাম ইঞ্চিপতি 40টা সুতা আছে, তাহলে ইঞ্চিপতি 40টা সুতা তাহলে এটাকে বলবে পিপিআই বা পিক পার ইঞ্চি কত? পিপিআই কত? 40। ওকে, এই যে ক্লথ বিম এখানে চিহ্নিত করা হয়েছে। এই যে এটা কাপড় ক্লথ তৈরি হচ্ছে, এটা হচ্ছে ফেল অফ দ্য ক্লথ। হ্যাঁ, এটা হচ্ছে রিট, এটা হচ্ছে শাটল। এই যে শাটল সুতা নিয়ে মাকু, শাটলকে বাংলা বলা হয় মাকু সুতা নিয়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে হিল্ড, নট হ্যাডলস, হিল্ড। হ্যাঁ, এটা হচ্ছে হিল্ড ফ্রেম, এই যেগুলো বলা হয় হিল্ড ফ্রেম। এটা হচ্ছে ওয়ারপিয়ান, এই যে টানা সুতা ওয়ারপিয়ান। এটা হচ্ছে ওয়ার বিম বা সাইজড বিম বা ফাইনাল বিম বা উইভার্স বিম, যেটাই বলা হয় না কেন। তাহলে এটা গেল আমার, এটাই হচ্ছে আমার বয়নের সংজ্ঞা এবং বয়নের চিত্রসহ বর্ণনা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, আর পরবর্তীতে আমি এর অবশিষ্ট টপিক নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম।